হাদিস পড়ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা কাদাল্লাহুল খালক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কাতাবা কিতাবান, একটা কিতাব লিখেছেন। একটা কিতাব আছে আল্লাহর কাছে, কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যে কিতাবটা আল্লাহর নিজের কাছে আছে আরশের উপরে। সেখানে আল্লাহ পাক লিখে রেখেছেন, কি লিখেছেন? ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, প্রতিটা ক্ষেত্রেই আমার রহমত, আমার দয়া, আমার করুণা আমার গজবকে পরাজিত করেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব এর উপরে আল্লাহ পাকের রহমত অবস্থান করছে। জীবনের কোনো ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আজকে পারিবারিক ভাঙন বলেন, ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন, সমাজের বিপর্যয় বলেন, যাই বলেন, পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ, আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া। আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি যেতে চায়, মন থেকে যদি আল্লাহকে একটা বারও ডাকে, আল্লাহ পাক এক ডাকের মাধ্যমেও তার গুনাহ মাফ করতে পারে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন। যে যত পাপ করেছে জীবনে, যদি একটা বার কেউ যদি আল্লাহ পাককে মন থেকে ডাকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ পাককে বলে, সেজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, তার মনের মধ্যে যদি সততা থাকে, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে। আমরা যদি সবাই ঠান্ডা মাথায় একটা বার খালি ভাবতে বসি, সবাই যার যার জায়গা থেকে ভাবি যে আল্লাহ পাক আমাদেরকে কি কি রহমত দিয়ে রেখেছেন, কি কি নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করা শুরু করো, কোশ্চিন কালেও গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক সূরাতুল জুমারের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন যে হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, সুদীর্ঘকাল নামাজের খবর ছিল না, যাকাত দিইনি, হজ ফরজ হয়েছিল করি নাই, সাওম রাখিনি, আল্লাহর দিন এগিয়ে নেওয়ার কোনো চেষ্টাই করি নাই, সুদীর্ঘকাল হারাম খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জেনা করেছেন, বাদ্যযন্ত্র বাজিয়েছেন, অশ্লীলতা এর মধ্যে ডুবেছিলেন, মাদকদ্রব্য সেবন করেছেন, সুদীর্ঘকাল তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। আমি আলোচনা সামনে নিয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে রাখতে চাই, এই আলোচনাকে একপাক্ষিকভাবে, একপেশেভাবে বুঝে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক যেমন পরম করুণাময়, অসীম দয়ালু, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দাতাও বটে। এই দুটো বিষয় মাথায় রেখেই আল্লাহর রহমতের আশাও করতে হবে এবং আল্লাহ পাকের গজবের ভয়ও করতে হবে। এর মাঝখানেই হচ্ছে ঈমান। এই জায়গা থেকে আলোচনা বুঝতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।